ক্লাস 11-এর তোমাদের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানে আজকে কিন্তু যে প্রাচীন যুগের ভারতীয় শিক্ষা ব্যবস্থা এই যে চ্যাপ্টারটা রয়েছে বা এই যে 7 চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট বড় প্রশ্ন মানে 10 নম্বরের প্রশ্ন আসবে এখানে তোমাদের, আর 2 নম্বরের ছোট প্রশ্ন, এই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা। তো চলো প্রথমে 10 নম্বরে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ বাদ দেবে না দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে মধ্যযুগের মাদ্রাসা শিক্ষা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বা এই প্রশ্নটা ঘুরিয়ে এইভাবেও আসতে পারে যে মাদ্রাসা কাকে বলে, ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসার ভূমিকা লেখো। ঠিক আছে, আচ্ছা 10 নম্বরের প্রশ্ন। আর পরেরটা দেখো, তারপর কি রয়েছে, মধ্যযুগে ভারতে ইসলামিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই চ্যাপ্টার থেকে তোমাদের 5 নম্বরে কোনো প্রশ্ন আসবে না, যদি পার্ট মার্কিংয়ে আসে সেটা আলাদা বিষয়। এরপর দেখো, মধ্যযুগীয় ভারতবর্ষের শিক্ষা প্রতিষ্ঠানের বর্ণনা করো। এবং এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে, মুসলিম যুগের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে মক্তব ও মাদ্রাসার শিক্ষার পরিচয় দাও। ঠিক আছে, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসতে পারে, একই অ্যান্সার হবে। নেক্সট দেখো, মক্তব ও মাদ্রাসার মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে খুব একটা বেশি প্রশ্ন, বড় প্রশ্ন তোমাদের রাখিনি, মাত্র 6টা প্রশ্ন রয়েছে, কিন্তু এগুলো বাদ দেবে। আর এই চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু মাত্র একটাই বড় প্রশ্ন আসবে 10 নম্বরের। কোন চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন, কীরকম কী প্রশ্ন আসবে সব কিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি এখনও অবশ্যই কিন্তু দেখে নাও, তোমাদের সবটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এছাড়াও 6 চ্যাপ্টার অবধি সব কিছু কিন্তু আমার দেওয়া আছে। ঠিক আছে, চাইলে সেগুলো তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, এবার দেখে নাও পরের প্রশ্ন কি রয়েছে, মধ্যযুগে ভারতের নারী শিক্ষা কেমন ছিল সংক্ষেপে লেখো। নেক্সট, মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের সম্পর্ক ও শিক্ষকের ভূমিকা সম্পর্কে যা জানো লেখো। এবং এই কটা প্রশ্নই 10 নম্বরের তোমাদের এই চ্যাপ্টার থেকে পড়তে হবে। ইউনিট 2 থেকে তোমাদের একটা মাত্র 10 নম্বরের প্রশ্ন আসবে, সেই জন্য বেশি প্রশ্ন আর তোমাদের দিলাম না। এবার দেখে নেব 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমেই দেখো কি রয়েছে, মক্তব কি। নেক্সট, মাদ্রাসা ও টোলের মধ্যে পার্থক্য লেখো। দিল্লিতে প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে? ইসলামিক শিক্ষার প্রাথমিক শিক্ষা কেন্দ্রকে কি বলা হতো এবং এর সাথেই রয়েছে, এবং এই শিক্ষার এটা ব্যয়ভার হবে, এই শিক্ষার ব্যয়ভার কে গ্রহণ করত। পরেরটা, আবুল ফজল কোন সম্রাটের সভাসদ ছিলেন এবং তার লেখা 2টি গ্রন্থের নাম লেখো। এখানে কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনও কিন্তু ইনক্লুডিং রয়েছে। পরের প্রশ্ন দেখো, ইসলামী শিক্ষা ব্যবস্থার উচ্চশিক্ষার প্রতিষ্ঠান কি ছিল। পরেরটা, মক্তব ও মাদ্রাসার 3টি সাদৃশ্য লেখো। ইবাদতখানা কি? সুলতান মাহমুদ গাওয়ান কোন শহরে বহু মক্তব ও মাদ্রাসা নির্মাণ করেছিল। পরেরটা, খোজা কাকে বলা হতো। নেক্সট, হুমায়ুন নামা ও আইনি আকবরী কার লেখা। পরেরটা, দিল্লির কোন সুলতানের আমলে নালন্দা, বিক্রমশিলা প্রভৃতি বিশ্ববিদ্যালয়গুলি ধ্বংসপ্রাপ্ত হয়। ওর সাথেই গজনী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে। নেক্সট, মাদ্রাসার শিক্ষাদান পদ্ধতি কীরূপ ছিল। এই শব্দটি কোন শব্দ থেকে এসেছে। পরেরটা, তালিব কথাটির অর্থ কী। পরেরটা, মাদ্রাসা ই ফিরোজ শাহীর প্রতিষ্ঠাতা কে। পরের প্রশ্ন, মাদ্রাসা কথার অর্থ কী, এর সাথে মধ্যযুগে মাদ্রাসার শিক্ষার মাধ্যম কী ছিল। মক্তবের শিক্ষার মাধ্যম কী ছিল। পরেরটা, ইসলামিক শিক্ষা ব্যবস্থার শুরুর অনুষ্ঠানকে কি বলা হতো। লাস্ট প্রশ্ন, ইসলামিক পাঠ্যক্রমে ধর্মতত্ত্ব সম্বন্ধীয় বিষয়ের নাম কি। ঠিক আছে, 2 নম্বরের এই কটা প্রশ্নই তোমাদের রয়েছে। তো এর পরের যে চ্যাপ্টারগুলো সেগুলো আমি খুব তাড়াতাড়ি তোমাদের দেবো, যেহেতু তোমাদের পরীক্ষার বেশি দিন বাকি নেই। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিও যদি কোথাও গিয়ে একটু ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।